হ্যালো সবাইকে, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো আজকের দিনটা হচ্ছে তোমার তোমার নীল ষষ্ঠীর দিন। তো নীল ষষ্ঠীর উপোস কারা কারা করেছিলে আমাকে কমেন্ট করে জানিও। আমি তো এই কয়েক বছর ধরে করছি, আর এবছরটাও করতে পারবো। তো এবছরটাও ব্রত করব, মানে উপোস করব। তো এদিকে দেখো, আমি একটু না এই ঘরটা ডেকোরেশন করছি। মানে তোমাদেরকে বলেছিলাম না যে মেয়ের ঘরটা একটু ডেকোরেশন করব, একটু সব কিছু চেঞ্জ করব। তো সেটাই ইচ্ছা হয়েছিল, তো তাই করছি। আর যা যা আমি প্রোডাক্ট, মানে যা যা জিনিস এখানে দেখাচ্ছি, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক তোমরা সোজা চলে যাবে কমিউনিটি পোস্টে, সেখান থেকে পেয়ে যাবে। আমি সব নিয়েছি মিশো থেকে। তো প্রথমেই তোমরা যেটা দেখতে পেলে, একটা বেডশিট, সুন্দর একটা বেডশিট পেতে নিলাম, একটা মাল্টি কালার কালার আর কি, ফ্লাওয়ার প্রিন্টেড। তো এটা না একটু গ্রে কালার, আর তার সাথে একটু অরেঞ্জ অরেঞ্জ কালার, মানে দু তিনটে কালার মিক্স করা রয়েছে। আর এটা বালিশ কভারগুলোতে চেন দেওয়া রয়েছে, চেন সিস্টেম করা রয়েছে, মানে বালিশ টালিশ বেরিয়ে যাওয়ার চান্স থাকবে না। এটা নেওয়ার কারণ হচ্ছে, উজ্জ্বল যখন বালিশে শোয় না বা মেয়ে শোয়, তখন ওই বালিশের কভার মাথায় দিতে দিতে খুলে যায় ওদের। তো ওই জন্যই এরকম নিয়েছি। আর এটা পিওর কটন বেডশিট, রিজনেবল প্রাইসেই পেয়ে যাবে। আর তার সাথে এরকম দুটো দুটো নয়, মানে কার্টেন নিয়েছিলাম চারটে। দুটো নিয়েছিলাম জানলার, আর দুটো নিয়েছিলাম দরজার। তো এই যে এই পাশেরটা, এটা জানলার মাপে নিয়েছিলাম। তো ঘরের কালারের সাথে একটু ম্যাচিং করে নিয়েছিলাম, একটু পেঁয়াজি পেঁয়াজি কালারের। আর এই পাশের, এই দেখো কেমন লাগছে জানিও কমেন্ট করে। তো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর তার সাথে এই পাশের যে দুটো নিয়েছি, ওই দুটো না, ওই তোমার ডোর ডোর নিয়েছি, ডোর কার্টেন, মানে একটু বড় নিয়েছি। কারণ এই একটু দেখবে মাঝে মাঝে কয়েকটা জানলা একটু বড় কার্টেন লাগালে বেশ ভালো লাগে। তো সেইভাবে আর কি চেষ্টা করলাম। তো সেরকম কিছুই না, দুটো তিনটে জিনিস দিয়ে শুধু ঘরটাকে একটু চেঞ্জ করার ইচ্ছা হয়েছিল, তো সেটাই করলাম। এই ঘরটা যেহেতু খুব একটা বড় নয়, ছোট মতনই, তাই ওই টুকটাক জিনিস দিয়ে, খুব বেশি জিনিস তো এই ঘরে রাখা যাবে না। দেখো আলমারিটা আর খাটটা রেখেছি, তাইতেই জায়গা সব নিয়ে নিয়েছে, তাই একটুখানি জায়গা আছে। আর এই পাশে তো ঠাকুর মন্দিরটা রয়েছে। তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, মানে আমি এটা সাজাবো, কিনেছি সাজাবো বলে। তো ওই জন্য ভাবলাম এটা আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। আর এবার এই যে যেটা দেখছো, এটা কিন্তু আমি মিশো থেকে কিনে নিই। তবে যদি মিশোতে পাই, আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। আর নয়তো ডেসক্রিপশন বক্সে চলে যাবে, এটার লিঙ্কটা পেয়ে যাবে। মানে সব আলাদা আলাদা জায়গায় পেয়ে যাবে। তো এটাও কিন্তু ভারী সুন্দর। এটাও খুব বেশি দাম নেয়নি, মানে কোয়ালিটি অনুযায়ী দামটা ঠিকঠাকই আছে। তার সাথে এরকম একটা বড় এরকম এই পাপোশ টাইপের কেনার খুব ইচ্ছা ছিল, এটাও লুকটা খুব ভালো লাগে। তো সেটাই নিয়ে নিলাম। আর এই দেখো ছোট্ট একটা ফ্লাওয়ার ভাস নিয়েছি। এটা ফ্লাওয়ার নয়, এটা মানি, সরি সরি প্লান্ট, মানে কি মানি প্লান্টও নয়। তো এটা না সেরামিকের, আর খুব সুন্দর দেখতে, কিউটসা, ছোট্ট ছোট্ট। তার সাথে আমার একটু রিয়েল প্লান্ট না রাখলে হয়। আমার মানি প্লান্টের একটা গাছ ব্যালকনি থেকে নিয়ে চলে আসলাম। এই তো এই জায়গাটায় রেখে দিলাম, বেশ দেখতে সুন্দর লাগছে। চলো এবার তোমাদের ঘরের ফুল লুকটা দেখাই। আর এটা পয়লা বৈশাখের রুম ডেকোরেশন বলতে পারো। কারণ অনেক দিন যাবত আমি যখন থেকে নতুন ঘরে এসেছি, তারপর থেকে আমার ঘরের জিনিসপত্র এদিক ওদিক হয়নি, বা সেরকম একটা সাজিয়ে গুছিয়ে রাখিনি। যেহেতু ঘর দর মোটামুটি সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম, যতটুকুনি ছিল ততটুকুনির মধ্যে, তাই আর আলাদা করে কিছু মানে সাজুগুজু করাইনি ঘরকে। তো এবার খুব ইচ্ছা হয়েছিল, ওই জন্যই মানে সাজুগুজু করিয়ে নিলাম ঘরটাকে। চলো এবার ফিরি আমার সংসার জীবনে। আজকে তো উপোস রয়েছি, তাই মানে যেদিন দেখবে উপোস থাকবে না, সেদিন মনের মধ্যে একটা
অন্য চিন্তা থাকবে। আর আগে ছোটোবেলায় যখন শিবরাত্রি করতাম, উপোস থাকতাম, তখন মনের মধ্যে কি চলতো বলো তো, শুধু ওই মানে খাওয়ার চিন্তা ভাবনা চলতো। আমি জানি না সেটা এইটা বললে মানে তোমাদের শুনতে কেমন লাগবে ব্যাপারটা। হ্যাঁ, তবে এখন বড় হয়েছে, এখন এই ব্যাপারগুলো আসে না, তবে ছোটোবেলায় ব্যাপারগুলো বেশি আসতো। যখনই টিভি চালাতাম না, শুধু খাওয়ার ভিডিও আসতো, আর কি খিদে পেতো, মনে হতো কি কতক্ষণে খাবো, ওই সমস্ত মনে হতো। যদি ওই সমস্ত করতে নেই, ঠাকুরের চিন্তা ভাবনা করতে হয়। তো যাই হোক, আজকে বোধহয় একাদশীও ছিল, মানে আমি তো একাদশী কখনোই করিনি, একবার করেছিলাম, একবার না দুবার করেছিলাম বোধহয়, ওই আর কি, তারপরে আর কখনো করা হয়নি। তো আজকে একসাথে দুটো কাজই হয়ে যাবে, অসুবিধা নেই। আর সাবু ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, আজকে তো সাবু মাখা খেতে হয়। আর বছরের এই দিনটায় না আমাদের বাড়িতে সবাই আমরা সাবু মাখা খাই। তবে ওরা ভাত তরকারিও খাবে, আমরা তো উপোস থাকবো, আমরা সাবু মাখা যেহেতু খাবো, তো ওরা বলে যে একটু বেশি করে করতে, ওদের নাকি খেতে ভালো লাগে। উজ্জ্বল আগে খেতে, এখন খেতে চায় না, তবে জানি না ও খাবে কি না। আর বাদবাকি সবাই মোটামুটি খাবে। আমার সাবু মাখাটা খুব পছন্দ না হলেও মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। মা যখন মাখে তখন 2-4 চামচ খেয়ে নিই, আর ওই পেট ভরানোর জন্য যতটুকুনি দরকার খেয়ে নিই। তো এদিকে ঘরের কাজগুলো সকাল সকাল সেরে নিচ্ছি। আর আমি এই জামাটা পরে রয়েছি কারণ হচ্ছে ওদেরকে স্কুলে দিয়ে এসে তারপরে কিন্তু এই কাজগুলো আমি করছি সমস্ত, তো ওই জন্য আমি এই জামাটা পরে নিয়েছি, মানে পরে রয়েছি আর কি। তো এই ড্রেসটাও কিন্তু মিশো থেকে নিয়েছি, মোটামুটি সমস্ত কিছু টুকটাক শপিং মিশো থেকেই করা হয়। তো এটার লিঙ্কও যদি তোমাদের কারো লাগে কমেন্টে জানিও, বা কমিউনিটি পোস্টে চলে যাও, সেখানে পেয়ে যাবে। আসলে কমেন্টে না লিঙ্ক দেওয়া যায় না ইউটিউবে, বিশেষ করে যে কারণে আমি লিঙ্কটা তোমরা চাইলেও সেখানে তোমাদের কমেন্টে রিপ্লাই কমেন্টে দিতে পারি না। ওই জন্য কমিউনিটি পোস্টে সমস্ত কিছু লিঙ্ক দিয়ে রাখি, তোমরা একটু স্ক্রল করলে ওখানে সমস্ত পেয়ে যাবে। আর এবার দেখো টেবিলটা ভালো করে মুছে নিলাম। তো তারপরে এদিকে মা তো ওই বাড়িতে গেছে, আবার এই বাড়ি করছে। মা তো সারাদিন এই করে, তারপরে তার মধ্যে পুচকুটার শরীরটা একটু খারাপ, সেই নিয়ে একটু সবাই টেনশানে রয়েছে মোটামুটি। তো এদিকে দেখো বাসন টাসন কিন্তু রাতেই সব মাজা হয়ে গেছিলো, সেগুলোকেই এবার এই মেয়েকে সকালবেলা টিফিন করে দিয়েছিলাম। ও বলেছিল মা একটুখানি ব্রেড দিয়ে বাটার দিয়ে করে দিও, আজকে আর কিছু নেব না। তো ওটাই করে দিয়েছিলাম। একটা ব্রেড এদিক ওদিক সেকে একটু বাটার লাগিয়ে দিয়েছিলাম, আর একটু তরমুজ কেটে দিয়েছিলাম। তো এটাই ওকে সকালে দিয়েছিলাম। তো ভাবলাম বাড়ি আসলে না একটু ভাত দেবো। আর আমি আসার সময় টুকটাক কিছু বাজার নিয়ে এসেছিলাম, যেহেতু আজকে উপোস, তাই মোটামুটি সবার একটুখানি ফল টল খাবে। তো একটা তরমুজ এনেছিলাম, তরমুজটা আবার কেটে এনেছিলাম, কলা এনেছিলাম, কলা সাবু মাখতেও লাগবে, পুজোর ওখানেও লাগবে। আর আমি না ফল দিতে হয় 5 রকমের, তো সেটা আনিনি, তো ওটা মাকে পরে আনতে দিয়েছিলাম। তো যা যা এনেছে সেগুলো সব গুছিয়ে এক সাইডে করে রেখে আমি এবার স্নান করে নিয়েছি। স্নান করে তারপরে ঘরের ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছি।
বাজে সকাল 11টা। আমার তো অলরেডি অনেক কাজ হয়ে গেছে। অনেক কাজ হয়ে গেছে। আজকে তো নীল ষষ্ঠী মানে পুজো আর কি, কিন্তু সকালে ঘরের পুজো হয়ে গেছে। এবার মা গেছে মেয়েকে আনতে, তো মা আসলে তারপরে যে কখন যাবে আর কি। এই তো মন্দিরে একটু যাবো জল দিতে, আর উপোস রয়েছি, আমি উপোস, মা উপোস। তো সকালবেলা আমি না ওই যেটুকুনি দরকার টুকটাক, ধরো একটা তরমুজ এনেছি, তোমরা তো দেখলে, ডাব যেটুকুনি আর কি পেরেছি নিয়ে এসেছি। মাকে বলেছি আমি যেটুকুনি বুঝে আনতে পেরেছি, বাদ বাকিটুকু তুমি নিয়ে এসো। সাবু ঘরে ছিল, সাবু ভিজিয়ে রেখেছি। আর আমার যেটা ভুল হয়েছে, আমি না ঘরের ঠাকুরের যে সেম জিনিস ঘরের ঠাকুরকেও দেবো, ওটা আমি ভুলে গেছি। তো আমি বললাম তিনটে করে সব এনেছি, মানে ওই তোমার কি বলে ধুতরা ফুল, তারপরে ফল, কাটা ফল মানে ধুতরা ফল, আর বেলটা পাইনি, আকন্দ ফুলের মালা, সব তিনটে এনেছি তিনজনের কথা ভেবে। কিন্তু ঘরের ঠাকুরকে যে পুজো দেবো সেটা আমার মনে নেই। তাই মাকে বললাম আমি ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি, তুমি যখন মাকে পয়সা দিয়ে দিচ্ছি, আমি বললাম তুমি যাবে তো নিয়ে এসো, আরও কিছু জিনিস আনতে হবে, ফল টল আনতে হবে, একটু মিষ্টি ফিষ্টি কী সব আনবে। তো আমি বললাম তুমি তাহলে নিয়ে এসো একেবারে মনে করে। আর যদি নাও আনো অসুবিধা নেই, যে আমি শুধু গঙ্গায় স্নান করে ঠাকুরের মাথায় জল ঢেলে ও তারপরে মোমবাতি ইসে করে চলে আসবো, কারণ একই ব্যাপার, এক জায়গায় দিলেই হলো, ঘরের ঠাকুর বাইরের ঠাকুর একই। তো মা বললো ঠিক আছে। তো এখনও মেয়ে স্কুল থেকে আসেনি, তো ভাবলাম চলো ছাদের থেকে একটু ঘুরে আসি। বেশ কয়েকদিন ছাদে আসা হয় না, ছাদের টবের সব পজিশন চেঞ্জ হয়ে গেছে, রোদে না, রোদ এত নিতে পারছে না গাছ, তাই সব টবের সব পজিশন চেঞ্জ, মানে যেখানে একটু চাওয়া সেইখানেই সমস্ত গাছ রয়েছে। আর এখন তো ড্রাগন ফল হচ্ছে, তো মানে ড্রাগন ফ্রুট হবে আর কি। অলরেডি ফুল এসেও গেছে, আর কয়েকটা বড়ও হয়েছে, তবে ওই কোনার দিকে যেগুলো বড় হয়েছে ঝুলে পড়েছে, তোমাদের দেখাতে পারবো না। যখন পারবে মা তখন তোমাদেরকে দেখাবো। তো ওই জন্য একটুখানি ওদের থেকে সব গাছগুলোকে যাতে আলাদা করা যায়, সেই জন্য সব আলাদা করে দিয়েছে। এই দেখো এখানে কতগুলো রয়েছে, এখানে কতগুলো রয়েছে, এই সাইডে রয়েছে অনেকগুলো, দেখাচ্ছি তোমাদের। খুব সুন্দর হাওয়া দিচ্ছে যতই রোদ থাকুক। আর আমি তো বাজার থেকে মানে দোকান থেকে ফুল এনে পুজো দিয়েছি। এই দেখো কত ফুল রয়ে গেছে আজকে গাছে, দেখেছ? এই যে এই সাদা ফুল গাছটা তো অনেকগুলো ফুল রয়েছে, বড় বড় হয়ে রয়েছে। দেখো কি ভালো লাগছে না ফুলগুলো দেখতে। থাক, নেব না, অসুবিধা নেই, সবসময় নিলে হয়, মাঝে মাঝে একটু গাছে থাকতে দিলেও সুবিধা। আর আমাদের দেখবে সেই কত চারা বানানো হচ্ছে, এবার শীতকালের প্রিপারেশন চলছে সব, এগুলো সব কিন্তু তোমার চন্দ্রমল্লিকা ডাল কাটিং না, মানে চারা বেরিয়েছে, সেই চারা দিয়ে সব এখানে করা হচ্ছে। আরও করা হবে, টব কিনেছি তো, ওগুলো রেডি করে আবার আরও করা হবে। মানে এবছর শীতকালে চন্দ্রমল্লিকা পুরো আমাদের ছাদে ভর্তি দেখতে পারবে। আর এখানে আবার কিসের চারা উঠেছে, কিসের চারা না এটা চাল কুমড়োর চারা বোধহয়, যতদূর পাতা দেখে বুঝতে পারছি। একটু একটু তো চিনি, সব না চিনলেও। কি পরিমাণে রোদ, তোমাদেরকে কিছু দেখাতেই পারবো না, এত রোদ। এই দেখো গোলাপের গাছটা, মাকে বলেছিলাম যে এই গাছের গোড়ায় অন্য কোনো গাছ দিও না, তো তুলে ফেলেছে। আর এখানে বোধহয় সব পুঁই শাকের জালি র্যাক বানিয়েছে। আর সূর্যমুখীটা না এখনও ফোটেনি, কুড়িটা অনেক বড় হচ্ছে, এই দেখো, দেখেছ? এই দেখো আঙুর গাছটা সব বেয়ে বেয়ে কত দূর ছড়িয়ে গেছে। আর এই যে আবার মাচা করা হয়েছে এখানটাতে দড়ি টড়ি দিয়ে, এখানটায় ঝিঙে গাছের জন্য। ঝিঙে গাছে না ছোট ছোট ফুল এসেছে, তোমরা কি দেখতে পাবে? এই দেখো, আমি দেখতে পাচ্ছি না, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, কারণ ফোনের দিকে ব্রাইটনেস একদম অফ হয়ে গেছে, ব্রাইটটা একদম। ওই দেখো ঝিঙে হয়েছে, এই দেখো, দেখেছো? ঝিঙে হয়েছে, আশা করছি হবে, বলো? আর মাচাটা দেখতে ভালো লাগছে, এই জায়গাটা পুরো একদম মাচা সিস্টেম করে দেওয়া হয়েছে, সমস্ত গাছ এখানটাতে। আর একটা এখানে সব লঙ্কা গাছ, এখানে সব লঙ্কা গাছ। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো ব্রোকলি হয়েছে, এটা খাওয়ার যোগ্য নেই, মানে মনে হয় না এটা আর খাওয়া যাবে, কি বলো? জানি না, খাওয়া যেতেও পারে। আর এই গাছের ফুল আমি দেখতে পাচ্ছি না ড্রাগনের, তবে নিচের ড্রাগন গাছগুলোর ফুল হয়েছে। চলো আমার কাজ হয়ে গেছে বাবা, এই রোদে না টেকা যাচ্ছে না, পরিমাণে গরম, তবে হাওয়া আছে, কিন্তু তারপরেও মাথাটা ফেটে যাওয়ার মতো অবস্থা। আর এই দেখো পেয়ারাগুলো বড় হয়ে গেছে, এই দুটো বড় হয়েছে। আর গাছে কত নীলকণ্ঠ হয়েছে আজকে, দেখো
বললাম না যেদিন ফুল নেবো না সেদিন আরো ভরে ভরে ফুল হয়ে গেছে। খাইয়ে দিলাম আর ওদের না ভাতটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, কারণ আমরা তো যাব। তো মা বললো ভাতটা করে রেখে তারপরে চলো, নাহলে কত ভিড় পড়বে কি না। আর এই যে ভেন্ডিটা দিয়ে দিলাম, এর মধ্যে রয়েছে মিষ্টি আলু সেদ্ধ, মানে রাঙা আলু, এমনি আলু, আর এখন দিলাম ভেন্ডি ভাতে। লঙ্কাটা সেদ্ধ দেবো না, কারণ উজ্জ্বল লঙ্কাটা সেদ্ধ দিলে না ও কাঁচা লঙ্কাটা খেতে বেশি ভালোবাসে। আমার যেমন সেদ্ধ শুকনো লঙ্কা এগুলো বেশি। আর মা এই যে বেল নিয়ে আসলো, আবার কোথায় গেল বেল, শশা, এই যে বেল আমি পাইনি, মাকে বলেছিলাম তো মা বেল নিয়ে এসেছে। আর একটা এক্সট্রা তরমুজ এনে রেখেছে, এটা আমি বলেছিলাম ঘরের জন্য, মানে রেখে দেবো পরে মেয়ে খেতে পারবে। সবাই আবুগুলো না সকালে ভিজিয়ে রেখেছিলাম, ভিজে না পুরো একদম টাপা টাপা হয়ে গেছে। আর সবজি এসেছে ঘরে, দেখাই তোমাদের, এইমাত্র রাখলাম। সবজি হচ্ছে ভেন্ডি, রাঙা আলু, উচ্ছে, আর বোধহয় কিছু না, আর কিছু না, পটল আছে বোধহয় নিচে, এই আর কি। যাই হোক, আর একজন এসেছে আমাদের বাড়িতে। কে এসেছে রে? তোমার নাম কি? অবনীতা। ও, আর কি? শরীরটা ভালো নেই, জ্বর এসেছে। তোমার কি জ্বর এসেছে? জ্বর আসেনি? তুমি স্ট্রং গার্ল। আতু পুতু। আর একজন, একে তো দেখাই যায় না। আসলে পড়াশোনায় ওরা এতই ব্যস্ত, ওরা টুয়ে পড়ে, মনে হয় ওরা এমন পড়াশোনা করে মাধ্যমিক দেবে। মনটা ভালো নেই। ও বাবালি ছোনা, কি হয়েছে? আস্তে আস্তে আস্তে, কোথায় যাবা? পেস্তার কাছে? পেস্তা তো ঘুমাচ্ছে। পেত্তা পেত্তা, হাই পেত্তা পেত্তা। মারবা না? না ভালো তো। জামা খাচ্ছে মাম্মামের। এই তুই মাম্মামের জামা খাচ্ছিস? এই যে সব গুছিয়ে নিয়েছি, নিচে আর ফুল টুলগুলো রয়েছে, ওখান থেকে নিয়ে নেব। চলো বেরিয়ে যাই। আর আমি আর মা এখান থেকে বেরোবো। অদ্রিকা ওরা তো আমাদের বাড়িতে রয়েছে, অদ্রিকাও স্নান করবে, মেয়েকেও স্নান করাবো। আর পুচকুটার জ্বর, না হলে ওকেও স্নান করাতাম। আগের বছর তো দেখে ওকে স্নান করিয়েছি। দাঁড়াও লাইটটা অফ করবো, করতে পারছি। আর আরেকটা কি বলবো, আমরা স্নান সেরে ওখানে ঠাকুরের মাথায় জল ঢেলে তারপর যা যা করার করে তারপর একেবারে আসবো, বুঝেছ? আর শাড়ি পরে নিয়েছি একটা, কারণ এই দিনে প্রত্যেক বছর শাড়ি পরার চেষ্টা করি, তো ওই জন্য একটা শাড়ি পরে নিলাম। চলো বেশি ভিডিও করবো না, স্নান করে নি, দেখে নামো। সামনে চলে ওদের কাকির তোকে টিকটা পিটাবে। আমি দেখতে পাই না, তুই কি দেখবি? ভালো হচ্ছে না। এই দেখো মা এখানে সাবু মাখা করছে। আরে কনিকা নারকেল কুড়াচ্ছে, আমি পট করে দিয়ে দুধ ঢেলে দিয়েছি যে আমি দেখাবো। আমি বললাম কি একটুখানি দাঁড়াও, ওপর দিয়ে সাজিয়ে সাজিয়ে রাখছিল। আমি বললাম দাঁড়াও, এইভাবেই দাঁড়াও, আমি দেখতে পারিনি, আমার মনে নেই। আমি দিছি দুধ ঢেলে, ও ঠিক আছে, দিয়ে নারকেল দিছি দুধ, কলা, তারপরে বাতাসা আর নারকেল আর সাবু। ভুল হয়ে গেল, একটু সন্দেশ নিয়ে আসলাম, মনে নেই। সকালে না আমি যখন এসেছি তখন মিষ্টির দোকান খোলে না, ওই জন্য আর আনতে পারিনি। আর মাও গেছে, ওদেরকে স্কুল দিয়ে আনবে, এদিকে তাড়াহুড়ো রয়েছে। আর এই রোদ্দুর, আর আমার এদিকে বুঝা শরীর বেশি ভালো না, তো মানে পারা যায় না। অন্য বার তো দেরি করে জল ঢালায়, এবার তাড়াতাড়ি হয়ে গেছে। এবার তাও 2:30 বাজে এখন জল ঢেলে এসছি। অন্যবার আমি দোকান থেকে এসে সন্ধ্যেবেলায় জল ঢালতাম, পাচ্ছি না মানে আগে আর কি, যখন দোকানে থাকতাম সেগুলো। আর বছরও দেরি করে ঢালিছিলাম, এবার একটু তাড়াতাড়ি হয়ে গেছে। ভালো হয়েছে, তবে ভিড় নেই এবছর। কে এখন বাজে রাত 8টা বাজে প্রায়। নিচে এসেছি আমার সারাদিনে
আজকে প্রচুর পার্সেল এসেছে, সব এই মায়ের খাটের কোণে আমি জড়ো করে রেখেছিলাম, কারণ যেই মুহূর্তে রেডি হয়ে বেরোবো। আর আমার অবস্থা দেখো, আমি একটুখানি সিঁদুরও ছোঁয়াতে পারিনি। আজকে 4 বার স্নান করেছি আমি, ভাবতে পারছো? শরীর এত খারাপ হয়ে গেছে না, আর পারছিলাম না। মা গেছে ওই বাড়িতে, আমাদের পুচকুটার 103 জ্বর, মানে চিন্তা করা যায়। সারাদিনে যখনই মানে আসছে এই বাড়িতে টুকটাক, কালকে রাতেও এসেছিলো, আজকেও এসেছিল, মানে যখনই আসছে আমরা হাতের সামনে খাবার দিয়ে খাওয়ানোর চেষ্টা করছি, কারণ ও কিচ্ছু খেতে চাইছে না। ডাক্তারবাবু এখন নিয়ে গেছে ডাক্তার দেখাতে, জ্বরের ওষুধ দিয়েছে 2 দিন ধরে, কিন্তু অ্যান্টিবায়োটিক পড়েনি। এখন নিয়ে গেছে, অ্যান্টিবায়োটিক পড়লে ঠিক হয়ে যাবে কালকের মধ্যে, আশা করছি। তো আমার যে সমস্যাটা হচ্ছে, সারাদিন না খেয়ে রয়েছি তো, এত মাথার মধ্যে পুরো এই তালুটা ব্যথা করছে, তার মধ্যে চোখে ঘুম নেই। আজকে ভিডিও পোস্ট করিনি, উজ্জ্বলকে বললাম উজ্জ্বল আমি যদি না ঘুমাই না, আমি মনে হয় বাঁচবই না। আমার এরকম সমস্যা হচ্ছে, মানে তোমাদেরকে বোঝাতে পারবো না যে আমি কোন জগতে রয়েছি, নিজেকে নিজে চিনতে পারছি না আমি কী জিনিস হয়ে গেছি। তো বললো ঠিক আছে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি সাবু খেয়েছি, মা সাবু খেয়েছে, আর তারপরে আমি তো একটুখানি সাবু খেয়েছি, আর 2-4-5 চামচ হবে, কারণ আমি সাবু ওই খেতে না পছন্দ করলেও আমি মিষ্টি জিনিস বেশি খেতে পারি না, আমার গা পাকায়। উপোসের দিন তো পারিই না। ওর থেকে সাবুর ঝাল ঝাল যদি একটুখানি খিচুড়ি মতো করে দিত বা পোলাও হতো, খেয়ে নিতাম। পোলাও মিষ্টি, ওই ঝাল টাইপের। যাই হোক, আমি একটুখানি রেখে মা একটু খেয়ে বললো তুমি নিয়ে গামলা ধরে নিয়ে দিয়ে আসো ওই বাড়িতে। তো বুলটি দিয়ে এসেছিলো, এসে নিয়ে চলে গেছে। দাদা টাদা ওরা খেতে ভালোবাসে, উজ্জ্বলও খায় না, ওকে 1 চামচ খেয়েছে। আর ওই দেখো ছাগল ডাকছে। আর 1 চামচ খেয়েছে, আর মেয়ে একটুখানি খেয়েছে, আর আমি একটু খেয়েছি, ব্যাস। আর সন্ধ্যাবেলা একটু চা খেলাম। চা না খেলে আমার যেন আর হচ্ছে না। প্যারাসিটামল খেয়েছি, গ্যাসের ওষুধ খেয়েছি, ওই নারকেল টারকেল দিয়ে দুধ খেয়েছি। অ্যাসিড হয়ে গেছে কিনা জানি না, বললাম উজ্জ্বল বলছে গ্যাস দেখো মাথায় ব্যথা উঠে গেছে কিনা, বলছে মাথায় উঠলে বাঁচবো। তারপরে সত্যি সত্যি খেলাম, খেয়ে তারপরে এখন একটু ঠিক আছি, একটু মানে নর্মাল আছি। রাত্রেবেলা অন্তত একটুখানি ঠিকঠাক করে বসে এডিটটা করতে পারবো, না হলে আমি কি অবস্থা হতো আমি নিজেই বলতে পারছি না। এতক্ষণে চোখ দিয়ে অটোমেটিক জল বেরোচ্ছে, আমি কাঁদছি যথারীতি। তো যাই হোক, রাত্রেবেলা ওটস, মা বলো দুধ দিয়ে ওটস খাওয়া মানে খেয়ে নেবে, তো ওটস আছে। আর তারপরে আর কি, মাকে বললাম তাহলে ওটস, দুধ দিয়ে ওটস খাবে নাকি ওটসের একটু পরোটা মতো হালকা করে তেলে ভেজে দেবো বা রুটি করে দেবো। বলছে না না, দুধ দিয়ে খেয়ে নেবো। আর আমি 4 বার স্নান করেছি কেন বললাম, কারণ হচ্ছে সকালবেলা উজ্জ্বল পুজো দিলাম ঘরের কাজকর্ম করে, তখন একবার স্নান করেছি। উজ্জ্বলকে স্নান করিয়ে আবার একবার স্নান করেছি। তারপরে শাড়িটারি পরে গঙ্গায় গিয়ে একবার স্নান করেছি। স্নান করে ভেজে গায়ে তো ঠাকুরকে জল দিলাম, দিয়ে তারপরে বাড়ি এসে, যেহেতু বাড়ি এসে না শাড়ির মধ্যে না পাদা হয়ে গেছিলো, মানে কাদা পায়ে টায়ে লেগে গেছিলো, হাতে পায়ে। বাড়ি এসে আবার বাথরুমে গিয়ে ওপরে গিয়ে শাওয়ার চালিয়ে স্নান করেছি। 4 বার স্নান, তার মধ্যে মাথা পুরো ভেজা। তার মধ্যে উজ্জ্বল দুপুরবেলা ওর গরম লেগেছে, এসি চালিয়েছে, জাস্ট মানে ওকে ভাত খাওয়ানোর জন্য কয়েক মিনিটের জন্য এসির মধ্যে ঢুকেছিলাম। এই গেল আমার অবস্থা খারাপ হয়ে। তো এই হচ্ছে ইতিহাস রচনা হয়ে যাবে আজকে। আজকে না, প্রতিদিনই, তাই না বলো? চলো নিয়ে যাই। রাতের খাওয়া দাওয়া আমাদের সবার হয়ে গেছে। উজ্জ্বলকে শুইয়ে দিয়ে আসলাম, আর ওকে শুয়ে দিয়ে এসে ও এসি চালিয়েছে। তো আমার শরীরটা একটু খারাপ লাগছে। মেয়ে নিচে শুয়েছে, কালকে স্কুল নেই, ওই জন্য ঠাম্মির কাছে গিয়ে শুয়ে পড়েছে। তো এসির মধ্যে পেস্তাও রয়েছে, আস্তে চালিয়েছে, বললে একটু গরম লাগছে। তো আমি বললাম যে দাঁড়াও, আমার শরীরটা খারাপ লাগছে, যদি এসিতে শুলে একটু ভালো লাগে। তারপরে ভাবলাম যে এই ঘর থেকে একটু ঘুরে আসি, যদি জানলা দিয়ে হাওয়া দেয় তাহলে আর ওই ঘরে যেতে হবে না। তো এসে দেখছি না, জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা। তো ওই জন্য এই পর্দাটা গুটিয়ে দিলাম। ভালো লাগছে না বলে ঘরটা দেখতে, পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে। কার্টেনগুলো ভেবেছিলাম সাদার মধ্যে দেব, কিন্তু সাদার মধ্যে দিলে না আমার মেয়ের মানে অভ্যাস আছে হাত টাত মুছে দেয়, তো ওই জন্য আমি সাহস করলাম না, এরকমই দিয়েছি। ও ঠিক আছে, খারাপ লাগছে না, যেরকম লাগছে। চলো আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট, বাই বাই।